আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মটনের ঝোল। এটা খুবই সহজ পদ্ধতিতে আপনারা দেখুন, দেখে বাড়িতে রান্না করবেন। টেস্টি একটা মটনের রেসিপি এটা। এটা হলুদ, এটা লঙ্কা গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, আর একটু ফোড়নের জন্য জিরে। এখানে দুটো তেজপাতা আছে, এলাচ আছে 4টে, দারচিনি আছে 4টে, লবঙ্গ আছে। এবার আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। এটাকে, মটনটাকে আধা ঘন্টা আগে এই সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এর সাথে দই দিয়েছি 200 গ্রাম। সাদা তেল দিলাম, সাদা তেলে করব। সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি অল্প একটু জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর এই 4টে এলাচ, 4টে গরম দারচিনি, 4টে লবঙ্গ। গরম হলে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম পেঁয়াজ আছে। পেঁয়াজ থেকে একটুখানি বাদামি কালার এলে তারপরে আমি মটনটা দেবো। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসের মধ্যে লবণ আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন মাংস থেকে কত জল বেরিয়েছে।
টমেটো একটা টমেটো দিলাম, দই দিয়েছিলাম তো অনেক, ওই জন্য আর বেশি একটু বড় টমেটো দিলাম না, একটা টমেটো দিলাম। এবার এটাকে ভালো করে নাড়বো। এখন মটনটা প্রায় হয়ে এসছে, এখন এটাকে আমি কুকারে শিফট করে দেবো। এখন আমি মাংসটা কুকারে দিয়ে দিয়েছি, কুকারে দিয়ে এবার গরম জল করা আছে করে রেখেছি, জলটা দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে মিলিয়ে এটাকে আমি 3টে সিটি মারবো। সিটি আগে দেখাই, তার কুকারে সিটি হয়ে গেছে মারা, কুকারে সিটি বেরিয়ে গেছে। এবার আমি মাংসটা দেখি কেমন হয়েছে। দেখতে তো মটন দারুণ হয়েছে। হ্যাঁ, দেখুন মাংসটা কি কালার এসছে। এবারে সিদ্ধটা কেমন হয়েছে দেখি। মটন সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম, এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে একটা সিটি মারবো। একটা সিটি মারলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমার মাংস রান্না হয়ে গেছে। এবারে আমি খুলে দেখি আলুটা কীরকম সিদ্ধ হলো। আলু সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখুন মাংসটা কেমন হয়েছে। আমার মাংস রান্না হয়ে গেছে, আপনারা দেখুন কেমন হয়েছে। এর সাথে আপনি রাইস, রুটি, বিরিয়ানি, সাথে ফ্রাইড রাইসের সাথেও এগুলো খাওয়া যাবে। খেয়ে দেখুন কেমন টেস্টি হয়েছে। আপনারা দেখে বলবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন। দাদারা, আমি যে মটনটা বানালাম এটা আপনারা খেয়ে দেখবেন, খুব টেস্টি মটন। কম সময়ের মধ্যে মটনটা হয়ে গেছে। আমি আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর কি বলবো, শেয়ার থাকলেই আমাদের যথেষ্ট, পাশে থাকলেই আমাদের যথেষ্ট। সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, যাতে আমার লোকজন বেশি একটু দেখে এবং চ্যানেলটাকে ভালো রাখে। নমস্কার।